আমার কাছে মনে হয় সালমান একটা ঝড়, হ্যাঁ, বাংলা চলচ্চিত্রে একটা ঝড়ের মতন এসেছিলেন, ঝড়ের মতো এসে 29 বছর কেন হবে? একজন বাবা, একজন মা, একটি ফ্যামিলি হারিয়েছে তার একটি সন্তান, অপরাধ করে নাই, বিনা অপরাধে তার সন্তান হারিয়ে। নায়িকা শাবনূরকে কেন আরো 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে? তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজবেন্ড একজন অভিনেতা। তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না। তোমার মাইন্ডটা দরকার ছিল বড়, ফ্রেশ, স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার। তুমি কেন তোমার হাজবেন্ড যখন শুটিংয়ে যেত ওইখানে যায় বসে থাকতা? আমরাও চলচ্চিত্র কর্মীরা আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান শাহর ওটার উদ্ঘাটন হোক। কারণ হত্যা না আত্মহত্যা আসলে আমরাও জানি, আমরাও তখন অনেক ছোট ছিলাম। এত বছর পরেও যে তার মৃত্যুটা নিয়ে রহস্যের ধূম্রচলে আবৃত আমরা। কথায় আছে না, মায়ে জি, বাপে ফুট আর গাছে বিষ। আর থাইল্যান্ডি মাগুর আর থাইল্যান্ডি মি দুইটাই রাক্ষসী। এর একটা বিশিষ্ট প্রমাণ হইল ওই মহিলাটা যে সালমান শাহর হত্যার জন্য দায়ী। বাপেরও ছাড়ে না, যেহেতু 29 বছরে এই কেসটা আবার নাড়া দিছে। অতএব যদি খুন হইয়া থাকে তারে খুন কইরা কেউ ফালাইছে হয়তো দেখা গেছে। শুনেন একটা কথা, কি আল্লাহ ধরে না, ধরলেও ছাড়বো না। শাবনূরের সাথে তো অবশ্যই আজিজ মোহাম্মদের একটা লিঙ্ক ছিল, বিকজ আমি কোনো খারাপ সেন্সে বলছি না, আই এম বিং ভেরি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট আই এম সেইং। শাবনূরের সাথে কেন থাকবে না, বিকজ উনি তো একটা প্রডিউসার ছিলেন। সুপ্রিয় দর্শক, ফাফ বাপকেও সারে না, এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই। অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করত সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো, 3 জনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 29 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বলাচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। নায়িকা শাবনূরকে কেন আরো 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে? তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজবেন্ড একজন অভিনেতা। তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না। তোমার মাইন্ডটা দরকার ছিল বড়, ফ্রেশ, স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার। তুমি কেন তোমার হাজবেন্ড যখন শুটিংয়ে যেত ওইখানে যায় বসে থাকতা? ওনার মনোভাবটা কি ছিল যে আমি যখন তারে পাবো না তাহলে কেউই তারে পাবে না, শাবনূরও তাকে পাবে না। ওনার হয়তো ধারণা ছিল যে শাবনূরকে সালমান ভাইয়া বিয়ে করে নারী নামের কলঙ্ক, ঘৃণ্যতম কাজ, ইতিহাসের বর্বরতা, মানে ইতিহাসের সবচেয়ে বর্বরতাময় কাজ উনি করছে। ওনার যদি ভালো না লাগতো উনি সেপারেশনে চলে যেতে পারতো, সালমান ভাইকে সেপারেশন দিতে পারতো, কিন্তু উনি হত্যাটা করলো কেন? দীর্ঘ 29 বছর পর বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে আসলে নেওয়া হয়েছে। এরপর থেকেই সবার একটাই দাবি যে এই মৃত্যুর রহস্য আসলে উন্মোচন হোক। তো আমরা এই মুহূর্তে আছি এফডিসিতে, সেখানে সালমান ভক্তরা, বেশ কয়েকজন সালমান ভক্তকে আমরা পেয়েছি। তাদের সাথে আমরা কথা বলবো, আসলে তারা কি চাইছেন এবং তারা কি বলছেন সেটা আমরা জানবো। এই যে আপনারা এখানে আছেন, আমরা দেখছি যে বলছিলেন যে সকাল থেকে এখানে অবস্থান করছেন, কি বলবেন নতুন করে? আসলে 29 বছর পরও এই যে আপনাদের প্রিয় নায়ককে নিয়ে যে এই আবেগ, বা এটি নিয়ে আসলে কি বলবেন? ধন্যবাদ। সেটা হচ্ছে, দেখেন 29 বছর কিন্তু অলরেডি পার হয়ে গেছে। শুধুমাত্র অপমৃত্যু মামলা থেকে এটাকে হত্যা মামলায় রূপান্তর করতে এত বছর সময় গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, হত্যা মামলার যে প্রধান আসামি এবং অন্যান্য আসামি যারা আছেন, প্রধান আসামি হচ্ছে তার স্ত্রী সামিরা হক, সাবেক স্ত্রী। তো উনাকে এবং যারা আসামি আছে বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে আমাদের ভক্তদের পক্ষ থেকে দাবি দেওয়া। যদি অতি শীঘ্রই এটা অ্যারেস্ট করা না হয়, আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ভক্তবৃন্দ থেকে প্রয়োজনে মানববন্ধনে যাব এবং আদার্স যে কাজগুলি করা দরকার আমরা সেগুলিই করব। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আসলে মামলা হয়েছে, আমরা দেখেছি সেই মামলা যারা আসামি, প্রধান আসামি করা হয়েছে সামিরা, তার স্ত্রীকে, সেই সাথে ডন আছেন, আরও বেশ কয়েকজন, আজিজ ভাই সহ অনেকেই আছেন। এই যে আমরা যতটুকু জানি যে তারা দেশেই রয়েছেন, কেন আসলে পুলিশ গ্রেফতার করতে তাদের দেরি হচ্ছে, কি মনে হয় আপনাদের কাছে? দেখেন, এটি একটি অনেক চাঞ্চল্যকর একটা হত্যা আসলে, ঠিক আছে। তো যেহেতু ওনারা 29 বছর এটাকে চাপিয়ে রেখেছে, তো এখন 29 বছর পরে এটা যখন এসে নাড়াচাড়া পড়লো, এটা হত্যা মামলায় রূপান্তরিত হয়ে গেছে অলরেডি। তো
যখনই নিউজ এসে অবশ্যই তারা গা ঢাকা দিবে, কারণ যেহেতু অপমৃত্যু মামলা তারা তো একটু নির্বিঘ্নে চলাফেরা করেছে, যেহেতু তাদেরকে অ্যারেস্ট হওয়ার ভয় নেই অপমৃত্যু মামলায়, স্বাভাবিকভাবে ভয় নেই। হত্যা মামলা হলে অবশ্যই তারা অ্যারেস্ট হওয়ার একটা ভয় থাকে, সেই জন্য হয়তো তারা গা ঢাকা দিয়েছে। এবং আমরা বিভিন্ন ধরেন গণমাধ্যমের মাধ্যমে হোক এবং আমরা নিজেরাও মাঝে মধ্যে থানায় যাচ্ছি, কথাবার্তা বলছি, এবং মামলার যে আয়ু আছেন উনি খুবই জেন্টেলম্যান এবং উনি খুবই আন্তরিক। আমরা ব্যক্তিগতভাবে তার সাথে ফোনে কথা হয়েছে এবং বিভিন্নভাবে কথা হয়েছে। তো উনি অলরেডি সিলেটে গিয়েছেন এবং উনি যেদিন 20 তারিখে মামলাটা রুজু হয়েছে, 20 তারিখ মধ্যরাতে, 21 তারিখেই কিন্তু উনি অলরেডি তদন্ত করা শুরু করে দিয়েছেন। এবং যখন তদন্ত করতে ইস্কাটন প্লাজায় যখন উনি গিয়েছেন পরের দিন 21 তারিখে, আমরা কিন্তু সেখানে ছিলাম। আমরাও চলচ্চিত্র কর্মীরা আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান শাহর উদ্ঘাটন হোক, কারণ হত্যা না আত্মহত্যা আসলে আমরাও জানি, আমরাও তখন অনেক ছোট ছিলাম। এত বছর পরেও যে তার মৃত্যুটা নিয়ে রহস্যের ধূম্রজলে আবৃত আমরা, সো এইখান থেকে আমরাও বের হয়ে আসতে চাই। সালমান শাহর মৃত্যুটা আজ 29 বছর হয়ে গেছে, তার যে তদন্তটা রিউনিয়ন হচ্ছে। তো আমি বলবো যে এরকম সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যে একজন মানুষ মৃত্যুর পর এত বছর ধরে তার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন হওয়ার জন্য তদন্ত হচ্ছে, আমরাও চাই, আমরাও চলচ্চিত্র প্রেমীরা, আমরাও চলচ্চিত্র কর্মীরা আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুটার উদ্ঘাটন হোক। কারণ আমার মনে হয় যে যদি হত্যা না আত্মহত্যা আসলে আমরাও জানি, আমরাও তখন অনেক ছোট ছিলাম, বা আমরা যতটুকু জেনে এসেছি কিংবা শুনে এসেছি, একটি মৃত্যু যদি আত্মহত্যা হতো সেটা তো তখনই সেই জায়গায় স্টপ হয়ে যেত। যেহেতু এত বছর পরেও যে তার মৃত্যুটা নিয়ে রহস্যের ধূম্রজলে আবৃত আমরা, সো এইখান থেকে আমরাও বের হয়ে আসতে চাই। আর হচ্ছে যে চলচ্চিত্রের আর কি জানি বললাম কাকে, আচ্ছা, জন ভাইকে আমি খুব কাছ থেকে দেখেছি, অত্যন্ত ভালো অভিনেতা, ভালো গান গায়, সফট মনের, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সম্মানিত মেম্বার। তো যতদূর আমি তাকে কাছ থেকে দেখেছি, সে হত্যাকাণ্ড ঘটাতে পারে কি না এটা আমার আসলে বোধগম্য না। তারপরেও আমি বলবো যে সুষ্ঠু তদন্ত দরকার। আমি ব্যক্তিগতভাবে জানি না আসলে কি হয়েছে বিষয়টা, কিন্তু এমন একজন অমর সৃষ্টিকারী হিরো যে কিনা আজও দর্শক হৃদয়ের মনে প্রাণে, সবার মনে প্রাণে আছে, তো এরকম একটা হিরোর অকাল মৃত্যু, এটার একটা সুষ্ঠু তদন্ত আমি বারেবারেই বলে আসছি হওয়া উচিত। এবং আমরা যারা চলচ্চিত্র কর্মীরা, তার সহকর্মী, এখন বর্তমানে আমরাও এটা মানে বিচার চাই। আর সবসময় যদি একই ধরনের জন্মদিন পালন করি তাহলে মানে একঘেয়েমি হয়ে গেল না? তো একঘেয়েমি থেকে বার হওয়ার জন্য এবার আমি একটু ব্যতিক্রমভাবে আমার জন্মদিনটা পালন করেছি। গরিব, দুঃখী, শিশু, পথচারী, যারা একেবারে পথে যাদের বসবাস, তাদের সাথে আমি জন্মদিন পালন করেছি। এবং তারা যখন আমি তাদের কাছে গেছি, তারা আমার শরীর টাচ করেছে, আমার বুকে এসেছে বাচ্চাগুলি। এই যে মানুষের ভালোবাসা, এই যে এত হত দরিদ্রদের মাঝে আমি পৌঁছতে পেরেছি, আমার খুবই ভালো লেগেছে। ব্যতিক্রম একটা জন্মদিন হয়েছে, কিন্তু না, এর পরবর্তীতে হয়তো বা আমি আপনাদেরকে নিয়ে আবারও জন্মদিন পালন করব, এবং আমার যারা সহশিল্পী, আমার কাছের মানুষ, তাদেরকে আমি বঞ্চিত করব না। আমি কথা দিয়ে গেলাম, নেক্সট জন্মদিন অবশ্যই ধামাকা কিছু আসতেছে। সোলজারের যে লুকসটা সে অনস্ক্রিনে একটা ফটোর মাধ্যমে এনেছে, আমি দেখেছি যে সেখানে সে খুব কার্লি হেয়ারে এসেছে, যেটা একেবারে অন্যরকম একটা ভিন্ন চরিত্রের মতো। আমার লুকসটা খুবই কি বলবো যে অসাধারণ লেগেছে। এবং আমি প্রথমে সাকিব খানকে চিনতে পারি না, আমি মনে করেছি তামিল কোনো হিরো আসছে। কথায় আছে না, মায়ে জি, বাপে ফুট আর গাছে বিষ। আর থাইল্যান্ডি মাগুর আর থাইল্যান্ডি মি দুইটাই রাক্ষসী। এর একটা বিশিষ্ট প্রমাণ হইল ওই মহিলাটা, যে সালমান শাহর হত্যার জন্য দায়ী। যাই হোক, এই যদি উনি ডিপ্রেশনে মানে আত্মহত্যা হোক আর হত্যাটা জানি না, কিন্তু বউ হয়ে, ওয়াইফ হয়ে যদি ওই হাজব্যান্ডের পাশে থাকতো, তো এই হাজব্যান্ডের এই পরিস্থিতি দেখতে হইতো না। এই মহিলাটা 1 বছর যায় নাই সালমান শাহর মৃত্যুর পরে সকল ওর ফ্রেন্ড বা সামসা